আজ পঞ্চমী, নিশ্চয়ই সকাল সকাল অনেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন। তার মধ্যে আবার আজ শনিবার, মানে উইকেন্ডও শুরু হয়ে গিয়েছে। আজ থেকে একেবারে জমিয়ে ঠাকুর দেখার প্ল্যান। নিশ্চয়ই শাড়ি পাঞ্জাবি কবে কি পরবেন এসব ঠিক করে ফেলেছেন, কিন্তু শাড়ির সঙ্গে ম্যাচিং করে এবারে ছাতা কিনেছেন নাকি? আলিপুর আবহাওয়া দফতরের যা পূর্বাভাস তাতে বোঝা যাচ্ছে যে ঠাকুর দেখতে আপনি যেখানেই যান ছাতাটা আপনাকে হাতে রাখতেই হবে, কিংবা রেনকোটও রাখতে পারেন চাইলে। তার মধ্যে আবার পঞ্চমীর সকালে একটা খারাপ খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী কতটা বৃষ্টি হবে, কোথায়, কবে, কেমন থাকবে আবহাওয়া, এই সব খবর আমি জানাবো হাওয়া বরগে। আমি আছি তন্নিষ্ঠা। নিম্নচাপের ফাঁড়া আমরা সদ্য কাটিয়ে উঠেছি। আপনারা জানেন যে দিন পাঁচেক আগেই কিভাবে কলকাতায় মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে এবং সর্বত্র জল জমে গিয়েছিল। সেটাই কিন্তু পুজোর আশঙ্কা বাড়ানোর জন্য যথেষ্ট ছিল। অনেকেই কিন্তু চিন্তা করতে শুরু করেছেন যে পুজোয় এবারে ঠাকুর দেখা হবে তো। এর মধ্যে পঞ্চমীর সকাল, মানে একেবারে পুজোর ছুটি শুরু হওয়ার মুখে, তখনই আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানালো যে জোড়া নিম্নচাপ অপেক্ষা করছে। একটি নিম্নচাপ আজ ওড়িশায় ঢুকে পড়েছে। পুরী থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছে সেই নিম্নচাপ। আর ওড়িশা মানে বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গের উপকূলের একেবারে কাছেই। ফলে সেই নিম্নচাপের প্রভাবে কিন্তু আজকে অর্থাৎ পঞ্চমীর দিন সন্ধ্যায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত উপকূলবর্তী জেলাগুলিতে। এর মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। তবে এই নয় যে বাকি অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, বাঁকুড়া এরকম বিভিন্ন জায়গায়, দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে একটাই সুখবর, সেটা হলো এই নিম্নচাপ কিন্তু বেশিক্ষণ ওড়িশায় থাকবে না। অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। ওড়িশা থেকে এই নিম্নচাপটি সরে যাবে ছত্তিশগড়ের দিকে। ফলে দূরত্ব বাড়বে এবং নিম্নচাপের প্রভাবটাও কিছুটা কেটে যাবে। সেক্ষেত্রে ষষ্ঠী অর্থাৎ রবিবার, আগামীকাল রবিবার, সোমবার, মঙ্গলবার, সপ্তমী, অষ্টমী এই দিনগুলোতে ততটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যে একেবারেই নেই একথা কিন্তু আবহাওয়াবিদরা নিশ্চিত করে বলতে পারছেন না। ফলে কলকাতায় মূলত যেটা বলা হয়েছে পূর্বাভাসে, যে একটা স্থানীয় মেঘ থেকে বৃষ্টি হতে পারে। ফলে যখন তখন বৃষ্টি হতে পারে, এটা কিন্তু ধরে নিয়েই আপনাকে রাস্তায় বেরোতে হবে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে না। ফলে সপ্তমী, অষ্টমী, নবমী কিছুটা নিশ্চিন্তেই ঠাকুর দেখা যেতে পারে। কিন্তু নবমী নিশি আসার আগেই আরও একটা নিম্নচাপ হাজির হচ্ছে। শেষ পাওয়া যে আপডেট আবহাওয়ার, সেখানে বলা হয়েছে যে আন্দামান সাগরে অষ্টমীতেই একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং নবমীতে সেটা গভীর নিম্নচাপের আকার নেবে। আর সেই গভীর নিম্নচাপে পরিণত হলেই নবমী থেকে শুরু হবে ভারী বৃষ্টি। অর্থাৎ নবমী রাত থেকে দশমী পর্যন্ত কার্যত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 11টি জেলায়। সুতরাং বুঝতেই পারছেন যে নবমী দশমী কিন্তু বেশ ভালোই বৃষ্টি হবে, অন্তত এখনো পর্যন্ত তেমনটাই আপডেট। সুতরাং ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী একেবারে জমিয়ে ঠাকুর দেখে নিতে হবে, প্যান্ডেল হপিং সেরে ফেলতে হবে। শুধু বাড়ি থেকে বেরোনোর আগে ছাতাটা নিতে ভুলবেন না। পুজোয় প্রত্যেকটা দিন আবহাওয়া কেমন থাকবে সেই সমস্ত আপডেট জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।